নরম তুলতুলে মাংস আর চাল ডালের পারফেক্ট মিশেলে তৈরি এই ভুনা খিচুড়িটা আজ জাস্ট জমে গেছে। সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের কম্বিনেশন তো আছেই, একেবারে অমৃত। কার কার এখন এই খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে কমেন্টে জানান। দেখে বুঝতে পারছেন এটা শুধু খাবার নয়, এটা একটা ইমোশন। কালারটা একবার দেখুন। তো প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। আসলে আমরা তো খিচুড়ি সবাই রান্না করি, তো এক একজনের রান্না হচ্ছে এক এক রকম, তার মধ্যেও একটু ভিন্নতা তো থাকেই। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আজ রান্না করব পোলার চাল দিয়ে, সাথে মুগ ডাল এবং মসুর ডাল দিব। আর গরুর মাংস আমি আগে রান্না করে রেখেছি, সেটা খিচুড়ির সাথে মিশিয়ে দেব। একে একে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু বেশি দিব, তাতে খিচুড়ির কালারটা সুন্দর হবে। আর খিচুড়ির কালারটা যদি ফ্যাকফ্যাকে থাকে আমার একদম ভালো লাগে না। আমার একটু কালারটা ভালো হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, সেই অনুযায়ী ঝালটা আমার পরিমাণ অনুযায়ী আমি দিব। আপনারা যদি আমার এই রেসিপি দেখেন এবং সেভাবে রাঁধতে চান, কিন্তু আপনারা আপনার ইচ্ছে মতো দিবেন যে কতটুকু ঝাল খেতে চান, কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী পরিমাণ অনুযায়ী। আমি এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা দিলে আমার আসলে খেতে ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে, সেটা আরও খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। তো এবার মশলা কষানো শেষে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। চালটা আমি তো আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এবং মাংসটা সেটা আপনার কম বেশি হতেই পারে। তো আমি যেহেতু গরুর মাংসটা আগেই রান্না করে রেখেছি, এখন আমি চালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে চালটা ভালো করে ভেজে নেব। তাতে হবে কি, চালটা ঝরঝরে থাকবে। আর ভুনা খিচুড়িটা আমার ঝরঝরা না হলে ভালো লাগে না। অনেকে দেখা যায় নরম খায়, কেমন আমিও নরম খাই, তবে সবসময় নরম খেতেও ভালো লাগে না, আবার সবসময় ভুনা খিচুড়ি খেতেও ভালো লাগে না। একটু ভিন্ন, একটু আলাদা হওয়া উচিত। তো আজ আমি ভুনা খিচুড়ি রান্না করব, আর আমার বাচ্চারাও ভুনা খিচুড়িটা খেতে পছন্দ করে। সবসময় দেখা যায় আমি প্রায় খিচুড়ি রান্না করি, তবে সবজি খিচুড়ি হয়, নর্মালি খিচুড়ি হয়। তো আজ এই যে গরুর মাংস দিয়ে রান্না করব। আর এখন আমি দিয়ে দিলাম গরম পানি। এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। এরপর পানিটা যখন শুকিয়ে আসবে, ঠিক তখন গরুর মাংসটা দিয়ে আমি দমে বসিয়ে দেব। কালারটা দেখেছেন? কালারটা জাস্ট ওয়াও! এই যে চালটা পানিটা শুকিয়ে গেছে, এখন এইখানে আমি কাঁচামরিচ দিয়েছি বেশ কয়েকটা, আমি চিড়ে দিয়েছি। যেহেতু ঝালটা বের হবে সেজন্য আমি কাঁচামরিচগুলো চিড়ে দিয়েছি। আপনারা এখানে আস্তও দিতে পারেন, সেটা একান্তই আপনার নির্ভর করবে আপনার উপরে, আপনি কিভাবে দিতে চাচ্ছেন। এই যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংসের সাথেও মশলা আছে, আর খিচুড়ির সাথে তো আমি দিয়েছি, সব কিছু মিলে একদম একাকার। দেখে বুঝতে পারছেন তো, এটা শুধু মানে দেখার সৌন্দর্য যেমন, তেমনি খাবার খেতেও কিন্তু দারুণ মজা। মশলায় মাখামাখি গরুর আর খাঁটি দেশি স্টাইলে এই খিচুড়ি মানে একদম জমে গেছে। এই যে এখন আমার খিচুড়ি হয়ে গেছে, তো আমি এখন খেতে বসে পড়েছি। সাথে নিয়েছি টমেটো আর শসার সালাদ, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু মিশে একদম একাকার। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।